কাপড় চুরি হতো। নবী কয় আপনি কি শুনছেননি? নবী বলে হ্যাঁ রে যুবক শুনেছি। সবচেয়ে নিকৃষ্ট কাজ, সবচেয়ে খারাপ কাজ, মানুষ যখন মারা যায় 3 টুকরা কাপড় শুধু সঙ্গে যায়। সেই কাপড়টা যারা কবর থেকে খুলে নেয়, যারা কবরে শোয়ানো পর কবর থেকে কাপড়ের কাপড় চুরি করে, এই কেমন মানুষ গো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনার বুকে যতগুলো কাপড়ের কাপড় চুরি হয়েছে রাসূলগণ, এই সমস্ত কাপড় আমি যুবক চুরি করেছি নবীগণ। কবর থেকে আমি কাপড়ের কাপড় চুরি করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে যুবকরা, দুনিয়ার মধ্যে তুমি কি আর কোনো কাজ পাও নাই? দুনিয়ায় কি কাজের অভাব? তুমি কবরের গোরস্থান থেকে কবরবাসীর শেষ সম্বলটা তুমি চুরি করলা। আমার নবী কয় যুবক রে, তুমি মরা মানুষের গায়ের কাপড়টা চুরি করলা। যুবক বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কি আমারে মাফ করবো? আমার নবী কয় যুবক রে, তুমি তওবা করো, তওবা করলে আল্লাহ মাফ করে দিব। যুবক বলে নবী গো, আমার মনে হয় মাফ করবে না। আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, আমি এত বড় নিকৃষ্ট মানুষ গো আমার নবী। আমার মন বলে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী বলে যুবকরা, তুমি এমন কি অপরাধ করেছো বলো? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনেক দিন যাবত মক্কা মদিনার বুকে কোনো মানুষ মারা যায় না। আমি যুবকেরও ব্যবসা ভালো যায় না, হাত বড় টানাটানি। নবী গো, মক্কার জমিনে এক রূপবতীর মহিলার মৃত্যু হয়ে গেল। আমি ওই জানাজায় শরীক হলাম, কাফন দাফনে শরীক হলাম। সমস্ত মানুষ যখন ঘরে চলে গেল, রাতের অন্ধকারে নেমে এলো, আমি আস্তে আস্তে গোরস্থানে গেলাম। ওই কবর থেকে মাটিগুলো সরাইলাম, মাটি সরাইয়া উপর থেকে সামিয়ানা সরাইলাম। এরপরে কবরে নামলাম। কবরে নামিয়ে কাপনের কাপড়টা মহিলার গা থেকে যখন খুললাম, খুলে নিয়ে যখন কবর থেকে লাফ দিয়ে উঠবো, এমন সময় কে যেন আমারে ডাকতে বলে যুবক রে, সারা জীবন কাপনের কাপড় চুরি করলি, আজকে সে দেখ এত রূপবতী এত গুণবতী মহিলা মারা গেছে। একবার চায় দেখ, অন্যায় কর, অন্যায় কর, পৃথিবীর কোনো মানুষ তোরে বাধা দিবে না, কোনো মানুষ তোরে ঠেকাবে না, তুই অন্যায় কর। সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যুবকের ওই যুবতীর সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলো না, আর একটু জোরে বলো। এই বাংলার যুবকেরা শোন, এ তো গেল মক্কা মদিনার ইতিহাস। আর বর্তমান বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে মরা মর্গে জিনা হয়। শুধু ঢাকা নয় রে মুসলমান, চট্টগ্রামে মর্গে জিনা হয়। কয়েকদিন আগে ধরা পড়লো, যখন দেখা যায় বিষ খেয়ে মারা গেছে, ডোমের রাং কাটছে, তার দেখা যায় আলামত হলো জিনার। এ মুসলমান মারা গেছে, গলায় ধরে নিয়ে আলামত হলো জিনার। ডোমের একত্রিত হইয়া, ডাক্তাররা একত্রিত হইয়া, ডাক্তাররা একত্রিত হইয়া বইটা করিয়া সিসি ক্যামেরা লাগানো হলো। লাগানোর পর প্রমাণ মিলল, একজন নয় দুজন নয়, যখন ঢাকা মর্গের ডোমকে নিয়ে যখন রিমান্ডে নেওয়া হলো, ওই ডোম শিকার গেল একজন নয় দুজন নয়, আজ থেকে শত শত নারীর ইজ্জত নষ্ট করেছে। যে সমস্ত মেয়েদেরকে লাশ কাটতে যাইয়া টেবিলের উপরে যখন রাখিয়া লাশ কাটতে যায়, আগে তার সঙ্গে জিনা করে নেয়। শুধু ঢাকা মর্গে নয় রে মুসলমান, চট্টগ্রামের মর্গে এখনো বাংলাদেশে আল্লাহর ওলি মাহবুব বান্দারা আছে বইলা আল্লাহ আমাদের দয়া করেছে। যেখানে আয়ামে জাইলা অন্ধকার জামানায় নবী যখন আসছে, সেই জামানায় কবরে জিনা হয়েছে মরা মানুষের সঙ্গে। আর বাংলাদেশে 90% মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশে কবরে জিনা হয়। এর সেই তার কষ্টের কথা কারে বলা যায়? জোরে বলেন ঠিক কিনা। কিছুদিন আগে আমি আশ্চর্য হয়ে গেছি যে মরা মর্গে বাংলাদেশে, যেখানে 90% মুসলমান, 95% মুসলমান, সেখানে ঢাকা মেডিকেলে মর্গের মধ্যে মরা মানুষের সঙ্গে জিনা হয়।
চট্টগ্রাম মরা মেডিকেল আপনার সেখানে মর্গের ভিতর জিনা হয়, 2 জনকে ধরছে, তাও 1 জন নয় 2 জন নয়, এই পর্যন্ত যত নারীগুলো যাদের রূপবতী নারী মোটামুটি জৈবন থাকতে যারা মৃত্যুবরণ করছে এদের সঙ্গে জিনা ব্যভিচার করেছে। তখন জিজ্ঞাসা হলো যে একটা সবচেয়ে যে ওই আপনার এই অ্যাক্সিডেন্ট করা রোগীর সঙ্গে জিনা করছে, তা বলতে তোমার ভয় করে নাই? বলছে আমি এমন একটা নরপশু হয়ে গেছি, নরখাদক হয়ে গেছি যে মহিলা মানুষ দেখলেই আগে তার সঙ্গে অপকর্ম করে নি, তারপরে আমি তার লাশটা কাটি। এখনো যে ওয়াজ নসিহত বাংলাদেশে হচ্ছে, আপনারা এত বড় বড় কথা বলেন, বাংলাদেশের মানুষ ওলামায়ে কেরাম একটা পীর সাহেবের জবান দিয়ে কথা বাইর হচ্ছে না, একটা আলেমের প্রতিবাদ করে না। বড় দুঃখ যে আজকে বাংলাদেশে এত বড় জঘন্যতম অপরাধ, তারপরও তারা আজকে বাংলাদেশের মানুষ আমরা চোখ বন্ধ করে আছি, কারণ আমাদের এখনো সচেতন নাগরিক আমাদের মধ্যে নাই। ইসলাম বুঝি নাই, ইসলাম বুঝিছি মনে করি, কেউ মনে করছে আমরা মিলাদ কিয়াম করতেছি এটাই মনে হয় ইসলাম, আরেক দল মনে করছে আমরা বিরোধিতা করছি এটাই মনে হয় ইসলাম। না না যুবক, এর জন্য যুব সমাজের আমাদের অগ্রসর হতে হবে, এটা বন্ধ করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? যুবক বয়সী হবে জান্নাতি, যুবক বয়সী 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী, যুবক বয়সী হবে জান্নাতি। যুবকদের সরদার আল হাসান আল হুসাইন, জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। যারা মিডিয়া নিয়ে গবেষণা করেন তারা বলবেন আমি কি মিথ্যা বলছি? মিথ্যা বলছি? আমি আশ্চর্য হয়ে গেছি যে বাংলাদেশে জিনা হয়। এটা হওয়ার কথা ছিল আপনার আমেরিকা হলে মেনে নিতাম, শ্রীলঙ্কা হলে মেনে নিতাম, লন্ডন হলে মেনে নিতাম, অন্য অমুসলিম রাষ্ট্র যেটা আছে ভারত হলেও মেনে নিতাম, পাকিস্তান ওদিকে হলো। কিন্তু যেখানে আমাদের প্রায় 90% মুসলমান রাষ্ট্র, ইসলামের বিধান আমরা যত ভালোবাসি, আমার দেশে পীর সাহেবরা এত বড় বড় কথা বলে, বড় বড় বক্তারা এত ওয়াজ করে, কিন্তু এর প্রতিবাদ করার মানুষ পাইতেছিলাম। আবার কিছুদিন আগে দেখলাম চলচ্চিত্রের জায়েদ খান, উনি ইমামদেরকে গালি দিছে। আমাদের বাংলাদেশে এত ইমাম, কত হাজার মসজিদ, বাংলাদেশে কত লক্ষ মসজিদ, যদি ইমাম সাহেবরা রাস্তায় নামে এই জায়েদ খানের অস্তিত্ব থাকবে? উনি জিনার মধ্যে থাকে, ব্যভিচারের মধ্যে থাকে, উনি বললেন ইমামদেরকে গালি দিয়া বললেন ইমামরা হলো বলৎকার। নাউজুবিল্লাহ বলেন না? একটা আপনাদের ইমাম সাহেব প্রতিবাদ করছে? কথা কয় না কেন? আপনাদের আশপাশে যত মসজিদ আছে প্রতিবাদ করছে, উনরা ওয়াজটাই করে নাই, অথচ সারা বাংলাদেশের বলছে ইমামরা বলৎকার। কথা বলেন না কেন? আমি বলছি, কে বলছে? ওরা যিনি চলচ্চিত্রের নায়ক, জিনার মধ্যে থাকে, যে বেগানা মহিলা নিয়ে ঢেউ খায়, ওর কি সব ওর বউ? যেগুলোর লাগে নষ্টি ফষ্টি করে, যেগুলোর গায়ে কাপড় থাকে না, মাথায় কাপড় থাকে না, যা অর্ধলঙ্গ, গায়ে কাপড় থাকে না, ল্যাংটি পরে থাকে, তাদের সঙ্গে জড়াজড়ি হামরাহামরি করে। আর সেই সমস্ত মানুষের মধ্যে যদি বলে ইমাম সাহেবরা বলৎকার, তাও এইভাবে না, গালি দিয়ে বলে বাংলাদেশের ইমামদার হলো বলৎকার। এখনো ইমাম সাহেবরা আঙ্গুল চষে বসে বসে ইমামতি ছেড়ে দাও, দরকার নাই, ইমামতি করে হবে কি? ইমাম চোরের ইমামতি করে লাভ নাই। বাংলাদেশে যতগুলো ইমাম আছে, কে কোন পীরের মুরিদ দেখার সময় নাই। আগামীকাল রাস্তায় নামেন, ঐক্যবদ্ধ হয়ে নামেন, যে আমাদেরকে একজন ইমাম অন্যায় করতে পারে, একজন আলেম অন্যায় করতে পারে, আপনি সমস্ত ইমামকে বলৎকার বানাই দিলেন, গালি দিয়ে এত বড় কলিজা কোথা থেকে পাইলেন? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু প্রতিবাদ নাই। আমি আশ্চর্য হয়ে গেছি, আপনাদের জেলায় কতগুলো মসজিদ থাকতে পারে? আপনাদের এই শ্রীমঙ্গল থানায় অগত্য 1000 মসজিদ আছে। কথার কথা 1000 মসজিদ, 1000 ইমাম, 1000 মসজিদ, তাহলে কয়শো? এই 2000 যদি রাস্তার পর প্রতিবাদ জানায়, এই রাস্তাতে গাড়ি ঘোড়া চলতে পারে? কথা কয় না কেন? কিন্তু উন্ডা আঙ্গুল চুষতেছে, সেটা কারে কি করলো দেখার বিষয় না। কিন্তু কোথায় আঘাত করছে? ইমাম মানেই নেতা। ইমাম মানে কি? যারা বলেন মানে, ইমাম মানে কি? নেতা। কিন্তু একটা ইমাম মেম্বারে বসে এই কথাটা প্রতিবাদ করে নাই। বড় কষ্ট আমার যে তোমরা এখনো বসে আছো। কোথায় আজকে জাতি, কোথায় আজকে দেশ? আমি বলতেছি না হাঙ্গামা করতে, কিন্তু কোন আলেমদের উপরে আঙ্গুল তুলবে একজন অমুসলিম, আঙ্গুল একটা আলেমদের উপরে প্রতিবাদ আপনারই করবে, আঙ্গুল উঠাবে কয়ে যে একজন জিনাকারী, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতের নবী ডাকতে বলে, যুবক, ও যুবক শুনে নাও,
চুরি করে ক্ষান্ত হই নাই। আমি যুবক, ওই মেয়েটার সঙ্গে আমি বলত জিনা করেছি নবী গো। যখন আমি মেয়ের সঙ্গে জিনা করে কবর থেকে উঠলাম, নবী গো কবর থেকে একটা আওয়াজ আসলো, যুবক রে আজকে তুমি আমার সঙ্গে অন্যায় করলা। আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে গেলাম, তোমার একদিন মরা লাগবে। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। আমি আজকে অসহায়, তুমি আমার সঙ্গে যে অন্যায় করলা, আমি প্রতিবাদ করতে পারলাম না, আমি তোমাকে ঠেকাইতে পারলাম না। একদিন তোমারও কবরে আসা লাগবে। আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে দিলাম। ও যুবক বন্ধুরা শুনে নাও, আমার যুবক ভাইয়েরা, পৃথিবীর মধ্যে ইসলামের বিধান হলো, যদি কোনো যুবক জিনা করে, যদি কোনো যুবক অন্যায় করে জিনা করে, যদি ওই যুবক বিবাহিত হয় বা অবিবাহিত হয়, যদি অবিবাহিত কোনো যুবক জিনা করে, শুনে নেন মুসলমান শুনে নেন, অবিবাহিত যুবক যদি দুনিয়ার মধ্যে জিনা করে, তার শাস্তির বিধান হলো ওই নারী ওই পুরুষ, অবিবাহিত নারী অবিবাহিত পুরুষের 100 ডোরা মারতে হবে গায়ের মধ্যে। 2-4টে মারা পর যদি মারা যায়, এমন ভাবে মারতে হবে, এরকম সোয়াই দিলে হবে না, জোরে আঘাত করতে হবে। যখন উনি মারা যাবে, মারা যাওয়ার পর তাকে কাফন পরাতে হবে, তারা দাফন করাইতে হবে, জানাজা পড়া পাবে। কারণ অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী জানাজা পাবে, অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ তারা কাফন পাবে, দাফনও পাবে। মুসলমান বাকি যদি 2-4টা বেতের আঘাত বাকি থাকে, এটা তার কবরের উপরে লাগাইতে হবে। একটা যুবক যদি আজকে শ্রীমঙ্গলের জমিনে একটা বিচার যদি এইরকম হতো, আমার বিশ্বাস কোন নারী পুরুষ অবিবাহিত যুবক যুবতী, আমার ছাত্র ছাত্রী ভাই বোনেরা, ছাত্রী বোনেরা, ছাত্র ভাইয়েরা কোনোদিনও কোনো বেগানা মহিলা নিয়ে সার বাগানে যাইতো না। জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার নাই, একটা বিচার নাই। আসলাম, দেখলাম নারী পুরুষ গাড়ি ঠেকায় ঠেকায় ক্যামেরা ছবি তুলতেছে, একটাও সব বই খাতা ব্যাগে দেখলাম, সব পিছনে বই আছে, ব্যাগ বই ব্যাগ, প্রাইভেট পড়তে যে হাত ধরে হেঁটে বেড়াচ্ছে। শাহজালালের এই জমিনে এই সমস্ত ভণ্ডামি চলবে না। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, শুনে নেন তার বিধান, ভালো করে শুনে নেন। যদি কোনো বিবাহিত, আজকে আমার দেশে প্রায় 70% জিনা হয়, পরক্রিয়া করে ছেলেরা বিদেশে। আপনি আছেন লন্ডন আমেরিকা যাইয়া, বিবি রাখছেন বাড়িতে, বিবি তার খালাতো ভাইয়ের সঙ্গে পরক্রিয়া, বিবি তার, আপনার বিবি, এ মুসলমান শুনে নেন, আপনার বিবি তার বাল্যকালের বন্ধুর সঙ্গে আত্মীয়তা শুরু করে দিছে। এত কষ্ট করে আমার যুবক ভাইয়েরা বিদেশের মাটিতে যাইয়া, কেউ না হোটেলে কাজ করে, কেউ হোটেলের বয়, কেউ মাঠে কাজ করে, কত কষ্ট করে। মাঝে মাঝে মিডিয়ার মধ্যে দেখে কান্না এসে যায়, চোখের পানি ছেড়ে কান্দে, শুধু আপনার মুখে একটু হাসি ফুটানোর জন্য, এই সংসারের হাল ধরার জন্য, এই সংসারের হাল ধরার জন্য। ওই না মুসলমান শুনে নেন, ঘোড়ার মতো সারা জীবন গাদার মতো খেটে যাচ্ছে পুরুষ জাতি আপনাকে খুশি রাখার জন্য, আপনার সংসারে সুখ বানা সুখী রাখার জন্য। আমার বাবারা শোনো, যে সমস্ত মেয়েরা, যে সমস্ত ছেলেরা, বিবাহিত নারী বিবাহিত পুরুষ যারা জিনা করবে, ইসলামের বিধান হলো সর্বপ্রথম তাদেরকে মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়িয়া তাদের নাভি পর্যন্ত বা বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে, পুঁতিয়া কঙ্কার মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মারা যাবে না, ততক্ষণ পর্যন্ত পাথর মারা বন্ধ হবে না। মুসলমান শুনে নাও, শুনে নাও, যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ এই অন্যায় এটা করে, মুসলমান শুনে নেন, যখন মারা যাবে, মারা যাওয়ার পর তাদের কইটা গর্ত খুঁড়ে তাদের লাশ উত্তোলন করতে হবে। এরপর ওই লাশটা কি করতে হবে? কুকুর শিয়াল দেখায়া দিতে হবে। তাদেরকে দাফন দেওয়া যাবে না, কাফন দেওয়া যাবে না। এই যে আপনাদের গোরস্থান গোলবাজার, এই গোলগার জমিনে কবরবাসী যারা আছে, শুয়ে আছে, এই গোরস্থানে তাদের শোয়ানো যাবে না, তাদেরকে কুকুর শিয়াল দিয়ে তাদের লাশটা খাওয়া দিতে হবে। একটা বিবাহিত পুরুষ একটা নারী যদি এই রকম বিচার করা হতো, আল্লাহর কসম করে বলি, শ্রীমঙ্গলের জমিন থেকে জিনা ব্যভিচার চিরতরে পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা?
হাজার হাজার জিনা। একটা বিচার করেন, এই ওয়াজ করলে তো আমার আবার সকালবেলা জেলখানায় যেতে হবে, কথা বলেন না? আরে আজকে বেশিরভাগ অবিবাহিত চাইতে বিবাহিতরাই বেশি জিনা ব্যভিচার লিপ্ত হচ্ছে, যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইসলাম প্রতিষ্ঠার জন্য যুব সমাজ তাদের অগ্রসর কেমনে হতে হবে শুনে নাও। রাসূলুল্লাহ এক যুবক সাহাবী ছিল, 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করত, 1 ওয়াক্ত নামাজ কাজা করতেন না, জামাত তরফ করতেন না। কিন্তু এই মসজিদের পাশে এক যুবতী ওই যুবকের প্রেমে পড়ে গেলেন, ওই যুবকের প্রেমে পড়ে গেলেন। প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দেয়, প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দেয়। ছেলে যুবক ওই যুবক প্রত্যাখ্যান করে, বলে না আমি রাসূলের উম্মত, আমি মুসলমান, আমি ইসলাম মানি, কুরআন মানি, হাদিস মানি। সুতরাং পৃথিবী তুমি একটা বেগানা মহিলা, তোমার সঙ্গে কথা বলাও সম্ভব নয়, তোমার রূপগুণ দেখে আমারে পাগল করতে পারবা না। ওই যুবকটা কি করলেন, কিছুদিন পরে রাসূলুল্লাহ একদিন আলোচনা করতেছিলেন, মসজিদে বসে বসে আলোচনা করতেছিলেন। রাত একটু বেশি হয়ে গেল, উনি কি করলেন, ইশার সালাত করে সাহাবীদেরকে নিয়ে একটু আলোচনা করতেন। একটু রাত হয়ে গেছে, ওই যুবক যখন রাস্তা দিয়ে যাইতেছিলেন, ওই মহিলাটা উঠ পেতে বসেছিলেন, তাকে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন। ঘরের মধ্যে নিয়ে কাপড় খুললেন, গায়ের কাপড়গুলো খুলে ফেললেন। যুবক একবারও তার দিক তাকায় না, চোখটা বন্ধ করে বলে, আল্লাহ তুমি আমার ঈমান বাঁচাও, ইসলামের সম্মান বাঁচাও, রাসূলুল্লাহর সম্মান বাঁচাও। আল্লাহ আমি যুবক যেন অন্যায় কাজে লিপ্ত না হই। একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যুবকটা যখন চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেলেন, আমার দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগা শোনো। যুবতী মনে করছে উনি যদি মারা যায় মামলায় পড়ে যাব। আমি তাড়াতাড়ি তার হাতে পায়ে ধরে তারে টানতে নিয়ে রাস্তার পাশে ফেলে রাখলেন। ফজর আযান হলো, সাহাবী ইকরাম নামাজি আসলেন, দেখে নবীর যুবক সাহাবী রাস্তার মধ্যে বেহুশে পড়ে আছে। যুবককে হাতশিং করে বাড়িতে নিয়ে গেলেন, বাড়ি নিয়ে চিকিৎসা করায়, উনি হুঁশ ফেরে না। গভীর রাত্রে হুঁশ আইলেন, হুঁশ হওয়ার পর বাবাকে ডাকতে বলেন, বাবা গো একটা কাগজ দাও। একটা কাগজ দিলেন, একটা কলম দিলেন, এর মধ্যে লিখে দিলেন, আব্বা জান আমি আপনার কলিজার টুকরা সন্তান, আপনার হক আমি আদায় করতে পারলাম না। আমি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, আমার লাশটা যেন পৃথিবীর কেউ না দেখে। আমার আব্বা জান দুনিয়ার কোন গোরস্থানে আমারে দাফন করবেন না, আমারে আপনি দাফন করবেন ঘরের মধ্যে, যেখানে কোনো মানুষ দেখবেন না। আমি মারা গেলে আমার কাফন দাফন আপনি নিজ হাতে করাবেন, পৃথিবীর মানুষ যেন কেউ জানতে পারে না। এই কথাটা বলার পর যুবক মারা গেলেন। বাবা জান কি করলেন, তার আব্বা তার জানাজা পড়ে ওই ঘরের মধ্যে কাফন দাফন করে ঘরের মধ্যে রেখে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তার রেখে দিলেন। মুসলমান শুনে নাও, নবীজি নামাজ শেষ করে বলে, সাহাবীরা রে আমার যুবক সাহাবী কই? নবীজির সাহাবীরা বলে, হুজুর হয়তো কোনো মেহমান বাড়ি গেছে, নয়তো কোথায় গেছে। আমার নবী বলে, খবর নাও, আমার যুবক সাহাবী তো, আমার যুবক তো একদিনও নামাজ ছেড়ে যায় নাই। আমি নবীর পিছে সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, প্রতিদিন আমার কাছে বসে থাকে। সেই সাহাবীটা কই, খোঁজ নাও। খোঁজ নেওয়া হলো, বাড়িতে যখন খোঁজ নেওয়া হলো, খোঁজ নেওয়ার পর বাবাই বলে, আমি বলতে পারি না আমার সন্তান কোথায় গেছে, আমি বলতে পারি না। নবী নিজেই আসলেন, বাড়ি এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর সালাম দিয়ে প্রবেশ করলেন। যুবকের বাবাকে ডাকতে বলে, বাঁচা থাকো, আপনার ছেলে কই, আমার যুবক সাহাবী কোথায় গেছে? বলে আমি বলতে পারি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। আল্লাহর নবী ভিতরে তাকায় দেখেন নতুন মাটি খুঁড়া ঘরের মধ্যে। নবীজি বললেন, নতুন খুঁড়া মাটি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, নতুন মাটি খুঁড়া কেন? মাটিগুলো খুঁড়া কেন? বলে, হুজুর আমি কি করে বলবো, তবে আমার হুজুর আপনি যেহেতু বুঝেই গেছেন, দেখে ফেলেছেন, আমি আপনার কাছে লুকাবো না। এই নতুন মাটি খোঁড়া, এখানে আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা ছেলেটা এই জায়গায় আমি দাফন করে রেখে দিছি, ঘরের মধ্যে তারে মাটি দিয়ে রাখছি। জি আল্লাহ নবী বলে, যুবকের বাবা আমার যুবক ইন্তেকাল করেছে, তুমি আমারে খবর দিলা না।
আমারে জানালে না কি অপরাধ করেছে আমার যুবক, কি হয়েছিল বলো। বলে হুজুর আমি কিচ্ছু বলতে পারি না, একমাত্র হাতের একখানা চিঠি লেখা আছে, এই চিঠিখানা আপনি দেখেন। যুবক কি করলেন, চিঠিখানা নবীজির হাতে দিলেন। নবীজি চিঠির মধ্যে দেখে রে লেখা রে চাপ্পা যান, আমি আপনার হক আদায় করতে পারলাম না, পৃথিবীর মধ্য থেকে বিদায় হয়ে গেলাম। আমি যেদিন মারা যাব আমার জানাজা পৃথিবীর কোন মানুষ যেন পড়তে না পারে, আমার কাপন দাপন করে জানাজা পড়ে আপনি নিজে ঘরের মধ্যে রাখবেন, কেউ যেন জানে না। আমার নবী ডাকতে বলে ও যুবক, তুমি তো নামাজ ছাড়তে না, তুমি তো ইসলামের বিধান মেনে চলতে, তাহলে কেন তুমি গোপনে বিদায় নিয়ে গেলে? আল্লাহ নবীর জিবরিল আমিন ডাকতে বলে নবী গো, ওই যুবকের ইতিহাস আপনি শোনেন। ওই যুবককে এই পথের এই মসজিদের পাশের ওই নারী তাকে ব্ল্যাকমেল করেছিল। তার কি করেছিল? তাকে ও মুসলমান তার সতীত্ব নষ্ট করার চিন্তা করেছিল। নবী গো ওই যুবককে একা পাইয়া ওই সালনাময় নারী তার সঙ্গে অন্যায় করতে চেয়েছিল, কিন্তু যুবক জীবন দেয়া গেছে, কিন্তু ওই নারীর চেহারার দিকে তাকায় নাই। জীবন দেয়া গেছে, ওই যুবক একবার ওই মহিলার মেয়েটার মুখের দিকে তাকায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ওই যুবকটা ঘরের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছিল, তখন ওই যুবক চিন্তা করছে হয়তো মানুষ জানছে আমি বেহুশ হয়ে পড়ার পর লোকজন হয়তো এই ঘর থেকে আমার উদ্ধার করেছে, মানুষ আমাকে জিনাকারী বলবে, মানুষ আমাকে কি বলবে, আমারে খারাপ ভাববে, আর এই মুখ আমি কাউকে দেখাবো না। এই দুনিয়া থেকে বিদায়ের পরে যেন আমার লাশটা দাফন হয় গোপনে। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে কয় যুবক রে, তুমি আমাকে এত ভালোবাসো, আমার আল্লাহকে এত ভালোবাসো, জীবন দিয়া গেছো, তুমি অন্যায় পথে পা বাড়াও নাই। আমার নবী দোয়া করলেন, আমার নবী ও মুসলমান দোয়া করে দিলেন, শুনে নাও শুনে নাও। চলে গেলেন ওই যুবতীর ঘরের মধ্যে, নবী চলে গেলেন। যুবতী ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম এত আদর্শের ধর্ম আমি আগে জানি না। নবী গো ওই যুবককে একবার আমার দিকে দৃষ্টি দেয় নাই। আমি তখন অনেকবার চেষ্টা করেছিলাম আমার সঙ্গে তার মিলনের জন্য, আমার সঙ্গে তার দেহ মিলনের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক ফেলি তাকে আলিঙ্গন করেছিলাম, একবারও আমার মুখের দিকে তাকাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মিনিট অমুসলিম থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়াই দেন, আমি মুসলমান হয়ে যাব। যে মুসলমানদের মধ্যে জিনা নাই, অন্যায় নাই, আমি একটা মিনিট আর অন্য ধর্মের মধ্যে থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক প্রমাণ করে দিয়ে গেছে ইসলামের উপরে আদর্শ আর কোন ধর্মের মধ্যে নাই। ইসলাম একমাত্র বিধান, ইসলাম একমাত্র আদর্শ, ইসলাম একমাত্র চরিত্র কন্ট্রোল রাখার জন্য রে মুসলমান, শুনে নাও শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়াই দেন, আমি মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলেন মারহাবা, একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী গো আপনি আমারে কালেমা পড়াই দেন, আমি মুসলমান হয়ে যাব, কারণ আমি আর অমুসলিমদের মধ্যে থাকবো না। আমার যুবকরা আজকে সেই যুবকগুলো যদি পরের মেয়ের হাত ধরে আড্ডা মেরে বেড়ায়, তাহলে ইসলামের মধ্যে থেকে লাভ নাই। কারণ আল্লাহ তো বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস, নাস তো বলে নাই, বলছে ঈমানদার বিশ্বাসীরা দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে। ইসলামের শব্দের অর্থ হলো শান্তি, ইসলামের আবিধানিক অর্থ শান্তি। ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমায় অন্যরে ঘুম পড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে কষ্ট থেকে অন্যকে সুখে রাখা। আর ইসলামের মধ্যে ঢুকবা নারীর সর্বনাশ করবা, ইসলামের মধ্যে ঢুকবা নামাজ ছেড়ে দিবা, ইসলামের মধ্যে ঢুকবা নিজের মন গড়া মতো চলবা, এটার নাম ইসলাম হতে পারে? কথা বোঝেন? আপনারা কষ্ট পাচ্ছেন? ইসলাম মানে কি? আমরা জানি শান্তি না, ইসলাম মানে ৮০ থেকে ৮২টা শাব্দিক অর্থ। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখা। এইরকম ৮০ থেকে ৮২ শাব্দের অর্থ। তাই ইসলামের মধ্যে ঢুইকা পরের মেয়ের হাত ধরবা, ইসলামের মধ্যে ঢুইকা নামাজ ছেড়ে দিবা, ইসলামের মধ্যে ঢুইকা মানুষের ক্ষতি করবা, ইসলামের মধ্যে ঢুইকা মানুষ আত্মসার করবা পরের সম্পদ, ইসলামের মধ্যে ঢুইকা ইসলাম মতো চলবা, এটার নাম ইসলাম না। ইসলাম স্বাধীন, তবে ইসলাম পড়া
স্বাধীন নয়, তবে তোমার এই স্বাধীন নয় যে তোমার ইচ্ছা মতো চলবা। ইসলামের মধ্যে ঢুকতে লাগলে ইসলামের বিধান মেনে চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি ভালো না লাগে তুমি অন্য ধর্মে চলে যাও। অনেকে কয় দূর ভালো লাগে না, ভালো না লাগলে তোমার কিনা বলছে মুসলমান হইতে চলে যাও, তুমি হিন্দু হও খ্রিস্টান হও, তোমার তো কেউ বেঁধে রাখে নাই, চলে যাও। ইসলামের মধ্যে থাকলে লাগলে হালাল খাদ্য খাওয়া লাগবে, সালাত আদায় করা লাগবে, ইসলামের বিধান ঠিক করে রাখা লাগবে, ইসলামের বিধানের ত্রুটি ঘটানো যাবে না। আপনি মন গড়া মতো চলবেন, অন্য ধর্মে চলে যান। জোরে বলেন ঠিক কিনা? মন গড়া মতো চললে অন্য ধর্মে চলে যান। আর এই ধর্মের মধ্যে থাকতে হলে ইসলামের বিধান, ইসলামের নিয়ম নীতি এগুলো আমাদের মানা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমি আর আপনাদের সময় দিতে পারবো না, কয়েক মিনিট আপনাদের এই ঈদগাহ ময়দানে আমি এগুলো আসলে উঠাইতেও পারি না। হুজুর আশেপাশে পুরাতন ঈদগাহ ময়দানের জন্য একটু কালেকশনের জন্য আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমি। ঈদের ময়দান আল্লাহর জন্য নামাজ আমরা আদায় করি, এই নামাজের জন্য আপনারা যদি কোনো ব্যক্তি, যদি কোনো দরদি বান্দা আপনি 10,000 টাকা দিতে পারেন, এক গাড়ি ইট দিতে পারেন, যদি আপনারা যদি এক বস্তা সিমেন্ট দিতে পারেন, কোন দরদি বান্দা আদম ডাকতে বলে সন্তানের রে আমি বিদায় হয়ে যাব, তোমার আম্মা জান আর আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, ওই জান্নাতের কত নিয়ামত খাইলাম, জান্নাতের কত ফল খাইলাম, জান্নাতে ঘিরান পাইলাম, ওই জান্নাতি ফুল ফল কত না আমি দেখলাম। আমার বয়স এখন শেষ, আমার প্রাণে চাই একটু আমাকে একটু ফল খাওয়াও, আমাকে একটু আনার ফল খাওয়াও, আমাকে একটু দুনিয়ার জিন্দেগির ফলগুলো খাওয়াও। কথা বলা পর সন্তানেরা ফলের সন্ধানে বাইর হলেন। আদম আলাইহিস সালামের সন্তানেরা ফলের সন্ধানে বাইর হয়ে গেলেন। শীশ আলাইহিস সালাম বাবার কাছে রইলেন। শীশ আলাইহিস সালাম নবীজির আদম নবী বললেন, আমার পরের দায়িত্ব তোমাকে আমি অর্পণ করলাম। আমার ইন্তেকালের পরে এই দায়িত্ব, নবুয়াতের দায়িত্ব আল্লাহ তোমারে দিয়েছেন। আমার অন্য সন্তান নয়, তোমাকে এই দায়িত্ব আমি দিয়ে গেলাম। আল্লাহ তাআলা রাজি হয়েছেন, খুশি হয়েছেন। ও মুসলমান শুনে নাও, শীষ নবী ডাক দে বলে, আমার আব্বা জান আদম নবী শোনেন, আপনি আল্লাহর প্রিয় ছিলেন, আপনি দুনিয়ার প্রথম মানুষ, আপনি দুনিয়ার মধ্যে আপনি প্রথম নবী, সুতরাং আপনি যদি আমার আল্লাহর কাছে চান ওই জান্নাতি ফল আল্লাহ আপনাকে দান করবে। আদম নবী বলেন, না না, আমার আল্লাহর দরবারে আমি কেমনে চাইব, আমার বড় লজ্জা লাগে, আমি ভুল করেছি, ভুলের মাসুল আমাকে দিতে হবে, আমি মাওলার কাছে কেমনে চাবো গো। ও বাবা শীষ, আমার মন বলে তুমি চাইলে তোমার আল্লাহ দিবে, আমার চাইতে লজ্জা করে, আমার আল্লাহর কাছে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আদম বলতেছে, আমি তো জান্নাতের মধ্যে ছিলাম, অনেক আরাম আয়েশে, ভুল তো করেছি, আমি কি মুখ নিয়ে আসামু আল্লাহর কাছে জান্নাতি ফল, এই ফলগুলো তো আল্লাহ খাওয়াইছে আমারে, এখন তুমি চাও। শীশ আলাইহিস সালাম মালিকের দরবারে চায়, আমার আল্লাহ, আব্বা জানের বয়স হয়ে গেছে, আমার আব্বা জানের বয়স হয়ে গেছে, আল্লাহ এ যুবক বন্ধুরা শোনো, বাবার প্রতি শীশ আলাইহিস সালামের কেমন প্রেম ছিল। আল্লাহর কাছে ডাকতে বলে, আমার আল্লাহ, আব্বা জান বুড়া হয়ে গেছে, আল্লাহ জান্নাতি নেও ফল, জান্নাতি ফল দাও, আমার আব্বা জানকে খাওয়াইবো, আব্বা জান তো চেয়েছে, আল্লাহ ওই জান্নাতি ফল আমি দুনিয়ার মধ্যে কোথায় পাবো, আল্লাহ তুমি তোমার জান্নাত থেকে কিছু ফলের ব্যবস্থা করে দাও। শীশ আলাইহিস সালাম যখনই চাইলেন ফল, আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল দৌড়ায়া যাও জান্নাতের মধ্যে, ফলের ঝাঁকা নিয়ে যাও, যতগুলো লাগে হাঁকা যা, অনেক কম না, অনেক বেশি করে ফল নিয়ে যাও, আমার আদম নবী খাইব। এই দুনিয়ার মধ্যে প্রথম মানুষ হিসেবে আমি আদমকে পাঠাইলাম, নবী হিসেবে আমি দুনিয়ার মধ্যে তারই প্রথম শরীয়তে নবুয়াতি দিলাম, সুতরাং আমার আদম নবী ফল খাবে, তাড়াতাড়ি যাও।
আদম আলাইহিস সালামের জন্য ফলের ছাকা নিয়ে ফেরেশতারা রওনা দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় দাঁড়াও, আমার আদমের আসার সময় হয়ে গেছে, একটা দায়িত্ব পালন করবে আমার আদম তো সব কাজ ঠিক করেছে, একটা সন্তান তার অবিবাহিত আছে, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। তার জন্য আমি কোন দুনিয়ার কোন নারী নির্ধারিত করি নাই, দুনিয়ার কোন মেয়ে তার জন্য নির্ধারিত করি নাই। ওই জান্নাত থেকে সবচেয়ে সুন্দর হুরটাকে সঙ্গে করে নিয়ে যাও, ঈসা আলাইহিস সালামের সঙ্গে আদম নবীর শাদী দিয়ে দিতে বলো। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। জিবরিল আমিন ফলের ছাকা নিয়ে ফলমূল নিয়ে চলে আসলেন, সাথে একটা মেয়ে নিয়ে চলে আসলেন জান্নাত থেকে, হুর। মারহাবা বলেন না। অতি সুন্দরী এক হুর নিয়ে আদম আলাইহিস সালামের সামনে হাজির। হুজুর আসসালামু আলাইকুম। এই হুজুর, এই যে আপনার জান্নাতি ফল, লন যা খাইতে ইচ্ছা করে, আনার ফল, আপেল ফল, আঙ্গুর ফল, যা কিছু ছিল জান্নাত থেকে সব ফলই আপনার জন্য আনা হয়েছে, আপনার যেটা ভালো লাগে সেটা খান। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলেন না। যেহেতু আপনি তো প্রথম জান্নাতের মধ্যে আপনাকে রেখেছিল আল্লাহ। আদম আলাইহিস সালাম ফল খাইলেন, খাওয়ার পর পিছনে দেখে ফেরেশতা জিবরিল আমিনের পাশে একটা মেয়ে দাঁড়ায় রয়েছে। আদম আলাইহিস সালাম জিগায়, জিবরিল ওইটা কে, মেয়েটা কে? বলে হুজুর এটা হলো একজন হুর। কিসের জন্য আইছে? বলে হুজুর আপনার শেষ বেজোর সন্তান, যার জন্য কোনো সঙ্গী আল্লাহ নির্ধারিত করেন নাই দুনিয়ার বুকে কোনো মেয়ে, এই হুরের সঙ্গে আল্লাহ তাআলা আপনার শিশকে বিবাহ দিতে বলেছে। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে। কারণ এর তো একটা নির্ধারিত বিয়া দিয়ে যেতে হবে, আপনি চলে যাবেন, যাওয়ার আগে এই দায়িত্বটা পালন করলে আপনার শরীয়তে আপনার সন্তানের হকগুলো আদায় হয়ে যাবে, আপনি এই কাজটা করেন। আদম আলাইহিস সালাম তার সন্তানদের ডাকলেন, সন্তানদের ডাকতে বলে আমার ছেলেরা, আমার মেয়েরা শোনো, আমার আওলাদেরা শোনো, আমার বন্ধুগণ শোনো, আমি আদম নির্ধারিত করেছি, আমার আল্লাহ তাআলা পাঠাইছে একটা মেয়ে, এই হুর পাঠাইছে ঈসা আলাইহিস সালামের সঙ্গে বিবাহের জন্য। তোমরা তাড়াতাড়ি বিবাহের আয়োজন করো। সবাই মিলে বিবাহ উৎসবে মেতে উঠলেন। আদম আলাইহিস সালাম জান্নাতি ফল দিয়ে যত মেহমান আসলেন সবাইকে মেহমানদারি করলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আদম আলাইহিস সালামের কাছে আজরাইল এসে বলে হুজুর আপনার সময় শেষ, আপনাকে যেতে হবে। আদম আলাইহিস সালামের রূহটা বাইর হয়ে গেল, আজরাইল নিয়ে গেলেন। এ বন্ধু, আদম আলাইহিস সালাম যখন রূহটা নিয়ে গেলেন, আদমের ছেলে মেয়েরা কান্নাকাটি জুড়ে দিল, সবাই কান্নাকাটি জুড়ে দিল। আদম আর দুনিয়ার মধ্যে নাই, সবাই তো কান্নাকাটি করে। কেমনে জানাজা দিব, কেমনে গোসল করাইব, কেমনে দাফন হবে কেউ জানে না। কারণ আদম নবী প্রথম মৃত্যুবরণ করলেন। আদমের আগে একজন তার সন্তান, ওই হাবিল কাবিলের ইতিহাসটা সবাই জানেন। দুই ভাইয়ের অট্টগোল, কিন্তু এক ভাই আর এক ভাইকে চাপা দিলেন, মেরে ফেললেন। ওটা তো তারা হালে বায়তা দেখে নাই। সুতরাং কেমনে জানাজা পড়বে, কেমনে কাফন দিবে, কেমনে দাফন দিবে, এটা কেউ বলতে পারে না। সবাই দাঁড়ায় আছে। আল্লাহ বলে দৌড়ে যাও, ও জিবরিল দৌড়ে যাও, জান্নাত থেকে সাদা কাপড় নিয়ে যাও, জান্নাত থেকে পানি নিয়ে যাও, জান্নাত থেকে সুরমা নিয়ে যাও, জান্নাত থেকে সেন্ট নিয়ে যাও, আতর সুরমা নিয়ে যাও, আমার আদম রে সুন্দর করে গোসল করাও। আদম নবীরে গোসল করালেন, ওই জান্নাতি পোশাক পরানো হলো। আর শীষকে দিয়া জানাজা দাও, শীষ হবে ইমাম, আদম আলাইহিস সালামের ইমামতি করবে শীষ আলাইহিস সালাম। তোমরাও দলে দলে দাঁড়ায় যাবা আদম আলাইহিস সালামের জানাজায়। এটা আমার হুকুম দিলাম, তোমরা জলদি করে যাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন জান্নাত থেকে পোশাক নিয়ে আসলেন, পানি নিয়ে আসলেন, আতর সুরমা সবকিছু নিয়ে আসলেন। আইয়া জিবরিল আমিন কবর খুঁজলেন। আদম আলাইহিস সালাম ছেলেদেরকে দেখাইলেন কবর কেমনে খুঁজতে আসো, ফেরেশতা দিয়া কবর খুঁজাইলেন। তার সন্তানদের কবর খুঁজানো শিখাইলেন, কাফন পরানো শিখাইলেন, গোসল করানো শিখাইলেন, কেমনে জানাজা পড়বো, জানাজার নিয়ম, দোয়া দুরূদ সব
শীশ আলাইহিস সালামকে জিবরিল আমিন শিখায়া দিলেন, সুবহানাল্লাহ বলেন না। শীশ আলাইহিস সালাম দোয়া পড়াইলেন, দোয়া করে আদম আলাইহিস সালাম তাকেও আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন, এই দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি এই কথাটা বোঝানোর জন্য বলতেছিলাম মুসলমান, এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছিলাম, বাবারে দুনিয়ার মধ্যে কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত হাজার বছর হায়াত পর দুনিয়া থেকে আল্লাহ তাদের নিয়ে গেছে। হয়তো 6 বছর, 50,000, 50 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 300 বছর যাদের হায়াত ছিল তারাও দুনিয়া থেকে চলে গেছে। কেউ নাই, কেউ থাকা সম্ভব নাই। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ চিরস্থায়ী নয়, সবারই চলে যেতে হবে। আর এই দুনিয়াটা একটা সুন্দরী মহিলা এটা প্রমাণ করে দিয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম। এর মুসলমান বনি ইসরাইল গোত্রের মধ্যে আরেকজন নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। উনি প্রতিনিয়ত কবর গোরস্থানে যাইতেন, কবরের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতেন। এ বাবারা দিলের কান্ডা লাগা শোনো, ঈসা আলাইহিস সালাম একদিন দেখে একজন যুবক কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ঈসা নবী ডাকতে বলে, যুবক তুমি কান্দো কেন? বলে, হুজুর আমি কান্দি, আমার বিবি মারা গেছে, বিবিরে কবর দেয়া হয়েছে গোরস্থানে। আমার বিবির জন্য বড় মায়া লাগে, বিবিরে ছাড়া ঘুমাইতে পারি না, আমার বিবি ছাড়া ভালো লাগে না, বিবির জন্য বড় ছটফট করি। যদি আমার বিবিরে, আমার আল্লাহরে বলেন আমার বিবিরে ফিরাইয়া দিতে, যদি আমার বিবিরে ফিরাইয়া না দেয় আল্লাহ যেন আমারে নিয়ে যায়, কারণ আমি আমার বিবিরে ছাড়া সময় কাটাতে পারি না, আমার যেন মৃত্যু হয়ে যায়, না হয় বিবিটা যেন ফেরত দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। হয় আল্লাহ আমার বিবিটারে দিয়া দিক, না হলে আমারে নিয়ে যাক। ঈসা আলাইহিস সালাম চিন্তা করে, যুবক দুনিয়ার প্রেমে পড়ে গেছে, প্রচুর সুন্দরী মহিলার প্রেমে পড়ে গেছে, এই মহিলার প্রেমে পড়ে শেষ হয়ে যাবে। যুবক কি করলেন? যুবক ইব্রাহিম আবার ঈসা আলাইহিস সালাম বললেন, যুবক রে তোমার বিবির কবর কোনটা? বলে, হুজুর ওই যে ওই জায়গা। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, এ কবরে কে শুয়ে আছো, ওঠো। ঈসা আলাইহিস সালাম যখন ডাক দিছে, কবর থেকে উঠে আসলেন একজন যুবক, তার সমস্ত গায়ের মধ্যে সাপ, গায়ের মধ্যে সাপ, আগুনের সাপ পুরো গায়ের মধ্যে, এবং আগুন গায়ের মধ্যে দাও দাও করে জ্বলতেছে। আল্লাহু আকবার বলেন না। যখন এই অবস্থা দেখছে, যখন উঠছে, ঈসা আলাইহিস সালাম দেখে একটা যুবক কবর থেকে উঠলো, কবর। তখন ঈসা আলাইহিস সালামকে দেখে যুবক চিনে ফেলছে, যুবক পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে বলেন মারহাবা, মারহাবা। সঙ্গে সঙ্গে আগুনগুলো লিভে গেছে, গায়ের সাপগুলো ঝরে গেছে। যুবক ঈসা আলাইহিস সালাম বলে, যুবক রে তুমি বললে তোমার বিবি শুয়ে আছে, তো একটা পুরুষ মানুষ, পুরুষ মানুষ। যুবক বলে, হুজুর হুজুর এই কবরটা আমার বিবির নয়, এর পাশের কবরটা আমার বিবির, এই কবরটা আমার বিবির না, পাশের কবরটা আমার বিবির। ঈসা আলাইহিস সালাম আবার ডাক দিলেন, কবর থেকে উঠলেন, উঠা পর দেখে একটা মহিলা, অনেক সুন্দরী মহিলা। যুবক বললেন, যুবককে বললেন, তুমি যাও তোমার বিবিকে নিয়ে চলে যাও। বিবিকে নিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর মুসলমান শোনো, যুবক কান্দে, বিবিকে বলে, বিবি রে তোমাকে হারাইয়া বড্ড পাগল হয়ে গেছিলাম, কয়েকদিন ঘুম হারাম করে তোমার কবরের পাশে বসে বসে কান্দি, চোখের পানি ছেড়ে কান্দি। বিবির পুরোতের পর মাথা দিয়ে ঘুমায়া গেলেন। ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন, ওই দেশের যিনি রাজার ছেলে রাজকুমার যাইতেছিলেন, দেখ এক সুন্দরী মহিলা ঘরের বারান্দায় বা দরজায় দাঁড়ায় আছে, বসে আছে। এটা দেখে কি করলেন, কুমার রাজকুমার আস্তে আস্তে করে বাড়ির মধ্যে প্রবেশ করলেন, ওই মেয়েটাকে নিয়ে চলে গেলেন, ঘোড়ায় চড়াইয়া নিয়ে চলে গেলেন। যুবকের ঘুম ভাঙলো, ঘুম ভাঙা পর যুবক দেখে বিবি নাই, যুবক দেখে বিবি নাই রে, বিবি নাই। আল্লাহু আকবার বলো। বিবি নাই, সব জায়গা খুঁজতে লাগলেন, খুঁজা কোথাও খুঁজা বিবিরে পায় না, চারিদিকে খোঁজাখুঁজি করে বিবিরে পায় না। উনি পরে ফিরে এসে দেখে ঘরের, যখন ফিরে আসলেন দরজার মধ্যে দেখে ঘোড়ার খুঁড়ের দাগ, ঘোড়ার খুঁড়ের দাগ আছে।
ওনার বুঝতে বাকি নাই, উনি চিন্তা করলেন আমার ঘরে হয়তো কোনো যুবক ঘোড়া নিয়ে এসেছে, আমার বিবিকে নিয়ে গেছে। খুঁজতে খুঁজতে ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে রাজমহলে চলে গেলেন। যায় দেখে ওই রাজার ছেলের সঙ্গে রঙ্গ মিলায় মিশে আছে। দূর থেকে বলে, রানী, এই বিবি, তুমি আমার বিবি, তুমি এখানে কেন? রাজকুমার বলে, রাজকুমার বলে, হুজুর, এইটা তো আমার বিবি, আমি আমার বিবির জন্য আমি পাগল দেওয়ানা। রাজকুমার বলতেছে, এই মহিলা বলো মেয়ে, ও কি তোমার স্বামী? বলে, না, ওনাকে আমি চিনি না। তখন রাজকুমার এসে তার খোলা তরবারি দিয়া যুবককে কতল করলেন, কেটে দিলেন, এক কোবে তার গর্দান নিয়ে নিলেন। ইহা দ্বারা উনি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলেন দুনিয়ার মধ্যে। ইহা দ্বারা বনি ইসরাইলদেরকে প্রমাণ করে দিলেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়াটা হলো একটা সুন্দরী মহিলার পাগল, দুনিয়াটা হলো বালহুয়া খেলা, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ শুধু সম্পদের মোহে পড়ে যাবে, নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, হজ ছেড়ে দিবে, দুনিয়ার অন্যায় পথে শুধু চলবে। ইহা প্রমাণ করে দিলেন বনি ইসরাইল লোকদেরকে হযরত ঈসা আলাইহিস সালাম, যে তোমরা দুনিয়া ওই মেয়েটাকে দিয়া উদাহরণ দিছে, ওই সুন্দরী মহিলা দিয়ে উদাহরণ দিছে, যে দুনিয়ার পিছে যে ব্যক্তি পড়ে যাবে তার দুনিয়া আখিরাত দুইটাই সে হারায় ফেলবে। দুনিয়াকে তোমরা না বলে আখিরাতকে হ বলে ইবাদত করো। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা দ্বারা বুঝাইতে লাইলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়া ছেড়ে দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গো, এই জন্য বলতেছিলাম, এক নাম্বার হলো মানুষের মরণ, এই মরণের পেয়ালা পান করতে হবে। দুই নাম্বার হলো কবর, দুই নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত শুরু, কিয়ামত পর্যন্ত বলা হয় কবর। আমরা মনে করি বাড়ির আশেপাশে, এ মুসলমান, এই যে গোলগার জমিনে কবরবাসী, আমরা চিন্তা করি 3.5 হাত একটা গর্ত খুঁড়ে আপনার আমার দেহ মুবারক যেখানে রাখা হয়, আমরা মনে করি এটা কবর। না রে বাজান, না। যারা হাঙ্গর কুমিরে যাদের খাইলো তাদের কবর কোথায়? যাদেরকে সাপ বিছুতে খেয়ে ফেললো তাদের কবর কোথায়? যাদেরকে আগুনে পুড়াইয়া দিল তাদের কবর কোথায়? মুসলমান, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কবরের জগৎ, এই কবরে কিন্তু কবর কিন্তু কাউকে ছাড়বে না। এই কবরে যেদিন আপনাকে আমাকে শোয়া দিবে রে মুসলমান, অনেক লম্বা আলোচনা, বেশি বিস্তারিত বলতে যাব না, একটু বোঝায়া দিয়ে যায়। কবর কিন্তু ছাড়বে না। কবরে যেদিন শোয়া দিবেন, দেয়া পর ওই কবরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলো আল্লাহু আকবার। এই ফেরেশতা এসে আপনাকে ডাক উঠায় বলবে, বান্দারে ওঠো, ও বান্দা ওঠো। দুইটা কাগজ থাকবে নুমান ফেরেশতার হাতের মধ্যে, একটা হলো বদ আমল, একটা হলো নেক আমল। আমার বাজানেরা, আমি কথাগুলো বললে বুঝতে পারবেন। আজকে যত যুবক ভাইয়েরা আছেন, বৃদ্ধ ভাইয়েরা আছেন, মুরব্বী বাবারা আছেন, সবাই দিলের কান্ডা লাগায় শোনেন। দুটি কাগজ থাকবে, একটা কাগজ হলো নেক আমল, আর একটা হলো বদ আমল। এই আমলখানা দুটি নিয়ে বদ আমল, নেক আমলটা তার বান্দার হাতের মধ্যে দিবে, বান্দা তুমি লেখো, বান্দা তুমি লেখো কবরের ভিতরে। অনেকে বলে কবরের ভিতরে গেলে মনকার নেকির ফেরেশতা আইব। এই মনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলেন মারহাবা। ফেরেশতার নাম কি? নুমান ফেরেশতা। আমরা সবাই জানি যে কবরে মনকার নেকির আসবে। নুমান ফেরেশতা যে জাগায়া বলবে, বান্দাই নাও, তুমি 80 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি কি কি করেছো, ও বান্দাই নাও। তাকায় দেখবে কত রাকাত নামাজ পড়েছিল, কত ওয়াক্ত নামাজ আদায় করেছিল, কত জায়গা মাহফিলে বসেছিল, কতবার জিকির করেছিল, কতবার নবীর দুরূদ পড়েছিল, কত জায়গা দান ধ্যান করেছিল, কত জায়গা ভালো ভালো কাজ করেছিল। বান্দা দেখবে আর বলবে, বান্দা তাড়াতাড়ি লেখো। বলবে, আমি লিখবো কেমন করে, আমার কাছে তো কলম নাই।
বলবে বান্দা তোমার ডান হাতের 7 আঙ্গুল মুবারক কলম, জোরে বলুন আল্লাহ। ডান হাতের 7 আঙ্গুল মুবারক কলম, এই কলম দিয়ে তুমি লেখো। এ মুসলমান, আমার দেশে অনেক আলেম সাহেব এই আঙ্গুলের মধ্যে চুন লাগায় পান খায়। আমি অনুরোধ করব বাজান রে, এই আঙ্গুলের বড় দাম। রাহমাতুল নবী রাহমাতাল লিল আলামিন এই আঙ্গুল দিয়া চন্ডকটারে দ্বিখণ্ডিত করেছে। এই আঙ্গুল দিয়া কবরের ভিতরে তোমার আমল নামায় লেখা লাগবে না মুসলমান। এই আঙ্গুল চুন খাওয়ার জন্য নয়, এই আঙ্গুলটারে পবিত্র রাখতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই আঙ্গুল খানা কলম, বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই? কলম তো পাইলাম, কালি পাবো কই? ডাকবে বলে বান্দারে, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। গালের থুতু মুবারক। সুতরাং এই গাল দিয়ে গাঁজা খাওয়া যাবে না, এই গাল দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে কোনোদিন হারাম বক্ষণ করা যাবে না, এই মুখ দিয়ে বিড়ি সিগারেট খাওয়া যাবে না। এই মুখটা রাখতে হবে পবিত্র মুসলমান। এই মুখ দিয়ে আপনি যদি কোনো অকৃত হারাম জিনিস ভক্ষণ করেন তাহলে আপনার মুখটা অপবিত্র হয়ে যাবে। কালি যেমন নষ্ট হয়ে গেলে কলম আর চলে না, কলম বাদ। আপনার মুখের ভাষা, মুখ যদি অপবিত্র হয়ে যায়, এই অপবিত্র মুখের থুতু মুবারক দেয়া কোনো কাজে লাগবে না। এই জন্য মুখটা পবিত্র রাখতে হবে। এই জন্য রাসূলুল্লাহ এই জন্য বলেছে, দুনিয়ার মানুষ শোনো, আমার সাহাবীরা শোনো, যে ব্যক্তি 2টা জিনিস আমার কাছে জামিনদার হয়ে গেল, আমি নবী তার জান্নাতে হাত ধরে নিয়ে যাব গো। সেই 2টা জিনিসের একটা জিনিস হলো 2 গালের মধ্যে বস্তু জিহ্বা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। এই 2 গালের মধ্যে বস্তু জিহ্বা। এই মুখটারে পবিত্র রাখা লাগবে। এই মুখ দিয়ে ফাইসা কথা বলা যাবে না, মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করা যাবে না। আর একটা হলো 2 পায়ের মধ্যে বস্তু। নবীজি বলছে, যেটা স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত কেউ অপচয় করবে না। এ মুসলমান শুনে নাও, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত, স্ত্রী ছাড়া স্বামী যাবেন স্বামীর কাছে, স্ত্রী স্ত্রীর কাছে স্বামী, অন্য কোথাও অপচয় করবে না। এই জিনিসটা যে ব্যক্তি হেফাজত করে রাখবে, 2 পায়ের মধ্যে বস্তু, আমার নবী কয় তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 2টা জিনিস, ও যুবকেরা, 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করবে, নবীজি তাকে হাত ধরে জান্নাতে নিবে, নবীর সাথে জান্নাতে যেতে পারবেন। এই 2টা জিনিস হেফাজত করার দরকার আছে কি? আছে। রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কি? একটু হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা কারি রুহুল আমিন সাহেব। রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে হলে আজ থেকে মুখ দিয়া বিড়ি সিগারেট গাঁজা ইয়াবা হারাম জিনিস ভক্ষণ করা যাবে না। আর 2 পায়ের মধ্যে বস্তু পরক্রিয়া করা যাবে না। এই দুনিয়ার মধ্যে একমাত্র স্ত্রী ব্যতীত কোনো মহিলার কাছে যেতে পারবেন না। এই 2টা জিনিস যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, সে ব্যক্তি আমার আল্লাহ তাআলার ঘোষণা আমার নবীজি শোনায়া দিয়েছে। নবীজির ঘোষণা হলো, ওই ব্যক্তিকে আমি জান্নাতে নিয়ে যাব। হাত ধরে সুবহানাল্লাহ বলেন। জান্নাতের গ্যারান্টি দিয়েছে আমার নবীজি। এই 2টা জিনিস কন্ট্রোল রাখার দরকার আছে কিনা? কথা বলেন, রাখার দরকার আছে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, বান্দা বলবে আমি, বান্দারে বলবে বান্দা তোমার মুখের ওই থুতু মুবারক হলো কালি। বান্দা কালি পাবে বলে আমি কাগজ পাবো কই, কোথায় রাখবো? ফেরেশতা বলবে বান্দারে ওই 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয় সঙ্গে, 1 টুকরা কাপড়ের কাপড় খুলে নিবে, বলে বান্দা এটার মধ্যে লেখো। লেখা শুরু হয়ে যাবে, মিনিটের ভিতরে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে, নেক আমলগুলো লেখা হয়ে যাবে। এই কাগজটা টান দিয়ে আবার হাত থেকে তারা তুলে নেবে না মুসলমান। আর একটা কাগজ হাতের মধ্যে দিবে। এবার দুনিয়ার মধ্যে 50 বছরের 60 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ ছাড়ছেন, কত জায়গা মিথ্যা কথা বলেছেন,
কত জায়গা কত মহিলা নিয়ে ওই কোথায় সার বাগানে ঘোরাঘুরি করছেন, কোথায় কোন বিয়েনির লগে আড্ডা মারছেন, খালাতো বোন মামাতো বোনের সর্বনাশ করছেন, কত বেগানা পুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন। কারণ শরীয়তের বিধান অনুযায়ী ও মুসলমান শুনে নাও, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা তাদের জায়েজ, যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। সুতরাং বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া হারাম, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া হারাম। এখন আমার দেশে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই আজকে দুনিয়াটা শেষ করে দিল, আজকে সমাজটাকে নষ্ট করে দেয় রে মুসলমান। শুনে নাও এ আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, যেটা হারাম তো হারাম। ও যুবক বন্ধু, এবার হাতের মধ্যে যখন কাগজখানা পড়বে 50 বছরের জিন্দেগি কত অন্যায় করেছো, তখন চিৎকার মেরে কানবে আর বলবে আমি তো এই অন্যায়গুলো করি নাই, আমি তো অপরাধ করি নাই, আমি তো নামাজ ছাড়ি নাই। তখন ডাকতে বলবে দেখো তুমি কত মাস কত তারিখে কোন বছরে কোন সময় কত সেকেন্ড তুমি কি অন্যায় করেছো, সব সামনে হাজির হয়ে যাবে। পালানোর মতো কোনো পথ পাবে না। ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে গো, মাথার পাশের মাটিগুলো পায়ের দিকে চাপ দিবে রে মুসলমান। উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপর দিকে চাপ দিবে। ডান দিকের হাড্ডি বাম দিকে আসবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। এরা মুসলমান নুমান ফেরেশতা এমন এক একটা আঘাত করবে রে, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার তাকে উত্তোলন করা হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এখান থেকে বাঁচার মতো কোনো পথ নাই। ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ একটা শুনতো, এই দুনিয়ার মানুষ যদি শুনতো, সবগুলো হাত ফেল করে মারা যেত। ওই কবরবাসীর চিৎকার দুনিয়ার সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না। এ দুনিয়ার মানুষ কবরে যা যা ভয় যদি বুঝতে চান, যদি দেখতে চান রে মুসলমান, আমিরুল আমিন বলে গেলাম আগামীকাল আপনার আব্বার কবরের পাশে একটা গরু বানবেন, গরু বাঁধিয়া ভালো খাবার দিবেন, গরুটারে বেঁধে রেখে একটু আড়ালে দাঁড়াইবেন, দেখবেন ওই গরুটা চারিদিকে টালুমালু তাকাইবে, দড়ি ছিঁড়ে ফেলার জন্য চেষ্টা করবে, চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিবে। কারণ পৃথিবীর সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে গো, একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না রে মুসলমান। এই কবর কিন্তু কাউকে ছাড়বে না, এই কবরে কোনো সকাল নাই সন্ধ্যা নাই, কবরে কোনো রাত নাই রে মুসলমান। শুনে নাও যে কবরে শুরু আছে কোনো শেষ নাই, ওই কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকতে হবে রে মুসলমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে আরো জোরে বলেন মরার পরে দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে গো। দাদাই গেছে বাবাই গেছে কেউ আইলো না ফিরে, বাবাই গেছে দাদাই গেছে কেউ আইলো না ফিরে, একদিন তোমার যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, একদিন তোমার যাইতে হবে গো। বলে না আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি যুবক বন্ধুরা শুই না লাগো,
সুতরাং মরণ থেকে বাঁচা সম্ভব নয়, কবর থেকে বাঁচা সম্ভব নয়। ওই কবরের বই নবীর দরবারে একজন যুবক আগমন করলেন, ডাকতে বলে, নবী গো, মায়ার নবী, আমারে আপনি তওবা করে দেন, আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আমার নবী বলে, যুবক রে, তুমি তওবা করো, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমি তওবা করলেও গুনাহ মাফ হবে না, আমি এত বড় অপরাধ করেছি। এ যুব সমাজ, এ মুসলমান শুনে নাও, যুব সমাজ শুনে নাও। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এত বড় অন্যায় করেছি, আমার এই অন্যায় আমার আল্লাহ মাফ করবে না। নবী কয়, যুবক রে, তুমি তওবা করো, বেশি বেশি করে তওবা করো। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমি তওবা করলে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না, আমার আল্লাহ আমারে মাফ করবে না। নবী বলেন, যুবক রে, তুমি এমন কি গুনাহ করছো যে আমার আল্লাহ মাফ করবে না? যুবক কান্দার বলে, নবী গো, আপনি জানেন মক্কা মদিনায় কবর থেকে কাফনের কাপড় চুরি হতো।